ওকে, দেখেন, তো আমরা আজকে যে বিষয়টা দেখব এটা হলো যে আপনার অফ পেজ এসইও। আচ্ছা, অফ পেজ এসইও বলতে আসলে কি বোঝায়? যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এতদিন যে এসইওগুলো করছি, যেমন আমাদের ওয়েবসাইটের ভিতরে করছি, কিন্তু এখন অফ পেজ এসইও হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরে। মানে আমার ওয়েবসাইটের মধ্যে আমাকে কোনো কাজ করতে হবে না এটার জন্য। এটা হলো আমার ওয়েবসাইটের বাইরে গিয়ে আমাকে কাজ করতে হবে। অর্থাৎ অন্য কোনো ওয়েবসাইটের সাথে আমি যখন আমার ওয়েবসাইটটাকে শেয়ার করব, যদি আমি সহজ করে বলি, যখন আমাদের ওয়েবসাইটের কোনো একটা পোস্টের লিঙ্ক বা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা যখন অন্য কোথাও শেয়ার করব, তখন ওই সকল ওয়েবসাইটের সাথে আমাদের একটা কানেক্ট তৈরি হবে, আর এটা হলো অফ পেজ এসইও। যেটাকে আমরা আরেকটা জিনিস নাম দিতে পারি, সেটা হলো ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক, হ্যাঁ। এই ব্যাকলিঙ্ক কথাটার নামটা শুনলে মোটামুটি বোঝা যায় যে এর মধ্যে দুইটা অর্থ আছে। ব্যাক লিঙ্ক অর্থাৎ পিছন থেকে কানেক্টেড থাকা আর কি। অর্থাৎ ব্যাকলিঙ্ক বলতে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইটটা আছে বা আমরা আমাদের ওয়েবসাইটের যে পোস্টগুলো আমরা করছি, আমাদের ওয়েবসাইট লিঙ্ক বা আমাদের পোস্ট লিঙ্ক, আমাদের ওয়েবসাইট লিঙ্ক বা ওয়েবসাইটের মধ্যে যে পোস্টগুলো আমরা করছি বা পেজগুলো করছি, হ্যাঁ, পোস্ট বা পেজ সবই বলতে পারেন, পোস্ট পেজ, এই লিঙ্কগুলোকে আমরা যখন অন্য কোনো ওয়েবসাইটের সাথে কানেক্টেড করব, অন্য কোনো ওয়েবসাইটের সাথে কানেক্টেড। কোন বিষয়ে? ও আচ্ছা, ওনার নাম বলেন তো, আর ভালো করে, ভালো নাম কি? চয়ন রয়। কোন ব্যাচের? আচ্ছা, আমার কথা বলে দেন একটু। শিহাব, শিহাব আসো? আচ্ছা, দেখেন, আমি একটু প্রসেসটা একটু প্রাথমিকভাবে আপনাদের দেখাই, এটার উপর আরেকটা ক্লাস নিতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আসলে। টেকনিক্যাল এবং অন পেজ এসইও তো আমরা ধরেন আমাদের একটা জিনিস প্রস্তুত করলাম, আমাদের ওয়েবসাইটটাকে আমরা রেডি করলাম, হ্যাঁ। তো আমাদের ওয়েবসাইট যদি র্যাঙ্কিং করাতে চায় আমাদের, তাহলে অবশ্যই আমাদেরকে ব্যাকলিঙ্ক করতে হবে, এটার কোনোই বিকল্প নেই। এতটা গুরুত্বপূর্ণ এটা আসলে বলে বোঝানো যাবে না আসলে, হ্যাঁ। ধরেন আমরা আমাদের ওয়েবসাইটে অন পেজ এবং টেকনিক্যাল এসইও করছি, জাস্ট যেমন একটা জিনিস ধরেন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে একটা সফটওয়্যার বানাইলো, ঠিক আছে, সফটওয়্যার বানালো, যদি সফটওয়্যারটাকে বিক্রি, মানে বিক্রি না হয়, কেউ যদি না কিনে, তাহলে কিন্তু এর কোনো ভ্যালু নাই। ঠিক একইভাবে আমরা অন পেজ এবং টেকনিক্যালের মাধ্যমে আমাদের জিনিসটা আমরা রেডি করছি, আর অফ পেজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর জন্য, র্যাঙ্কিংয়ের জন্য, মানুষ দেখার জন্য, এইটাই মানে একমাত্র জায়গা আর কি। তো এইটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে কাজ করতে হবে আর কি, তাহলে আমরা এখান থেকে একটা রেজাল্ট পাবো আর কি, হ্যাঁ। তো ব্যাকলিংটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ইনকামের ক্ষেত্রেও, আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের জন্য, পোস্ট র্যাঙ্কিংয়ের জন্য, ঠিক আছে। এই আর কি, যে যত ব্যাকলিং করতে পারে সে তত, এবং এটা মানে এমন না যে লিমিট আছে, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে কয়টা, আপনি বললেন যে স্যার আমি কয়টা ব্যাকলিং করব, এইটার কোনো উত্তর নাই, এটা কোনো লিমিট নাই, আনলিমিটেড ব্যাকলিং করতে হবে আপনাকে। আপনি যতদিন ওয়েবসাইট থাকবে, যতদিন আপনি কাজ করতে চাইবেন, ততদিন আপনাকে ব্যাকলিং করেই যেতে হবে, ঠিক আছে। এই আর কি, কোনো লিমিট নাই। পোস্ট যেমন আমরা রেগুলার করতে, পোস্ট না করলেও ব্যাকলিং আপনাকে করে যেতে হবে প্রতিদিন আমার ওয়েবসাইটে, যতটুকু সম্ভব, হ্যাঁ। এই আর কি। আচ্ছা, তো চলেন আমরা একটু দু একটা ব্যাকলিং করে দেখি, তার বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, ব্যাকলিং করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হলো যে আমি কার সাথে ব্যাকলিং করবো। ধরুন আমার একটা ওয়েবসাইট আছে, ধরেন আমি এখান থেকে আপনাদের মধ্যে কার একটা ওয়েবসাইট করে দেখাই।
ম্যাডামের যেহেতু জিমেল ওপেন আছে, জিমেল দরকার আছে, তো আমি ম্যাডামেরটা দিয়েই দেখাচ্ছি। ম্যাডাম এটার পাসওয়ার্ড কি আগেরটাই? আচ্ছা, ধরেন এই একটা ওয়েবসাইট, হ্যাঁ, তো ধরেন আমার এই ওয়েবসাইটের একটা ব্যাকলিং করতে চাচ্ছি, বা আমার এই একটা পোস্ট, আমি আমার এই পোস্টটাকে ব্যাকলিং করতে চাচ্ছি, মানে আমার এই পোস্টটা সাথে আমি অন্য কোনো একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক আপ করতে চাচ্ছি, হ্যাঁ, এটাকেই তো ব্যাকলিং বলে আর কি। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। যে ধরেন এই হচ্ছে আপনার ওয়েবসাইট, এই হচ্ছে অন্য একটা ওয়েবসাইট, তো আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এই ওয়েবসাইটে অ্যাড করে রাখবেন, এটা আপনার ওয়েবসাইট ধরেন, আর ওইটা অন্য একজনের ওয়েবসাইট। আর এটা হলো আদার ওয়েবসাইট। তা ছিল। তা আমরা এই ওয়েবসাইটের সাথে, আমরা এই তার ওয়েবসাইটের, আমাদের ওয়েবসাইটের কোনো একটা লিঙ্কে আমরা অন্য একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। হ্যাঁ, কোশ্চেন বলেন। হ্যাঁ বলেন। যে পোস্ট নাকি গুগল ইন্ডেক্স হয় নাই, তাই সেই পোস্টের কি ব্যাকলিং করা যাবে? হ্যাঁ, অবশ্যই ব্যাকলিং করা যাবে, এবং ব্যাকলিং করলে আমাদের ইন্ডেক্স হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। ধরেন আমার এই পোস্টটা ইন্ডেক্স হয় নাই, ঠিক আছে, যদি আমি এই পোস্টের ব্যাকলিংটা করি, তাহলে আমার এই পোস্টটা ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কথা বুঝতে পারছি? ওকে। আচ্ছা, তো ধরেন আমি দুই তিনটা একটা ব্যাকলিং, এই হচ্ছে ব্যাকলিংয়ের কাজ। আচ্ছা, তো আমি একটু করে দেখাই। ধরেন আমাদের এই ওয়েবসাইটের এই একটা পোস্ট, এটা আমরা ব্যাকলিং করব, তো ব্যাকলিং করার জন্য আমাদের কি দরকার হয়, প্রথমে হতে আমাদের কোন ওয়েবসাইটের সাথে ব্যাকলিং করবো, এক্ষেত্রে আমাদের ব্যাকলিং সাইট দরকার, মানে যেখানে আমি ব্যাকলিংটা করতে পারবো। ব্যাকলিং করার জন্য আমার তো একটা ওয়েবসাইট দরকার, যে ওয়েবসাইটের সাথে আমি ব্যাকলিংটা করতে পারবো, এটা হচ্ছে এক নম্বর। তো আমি আপনাদেরকে মোটামুটি 15,000 ব্যাকলিং সাইটের লিস্ট দিয়ে দিব, যেখান থেকে আপনারা এরকম ব্যাকলিং সাইট পেয়ে যাবেন, মানে 15,000 ব্যাকলিং সাইট পেয়ে যাবেন। সেখানে এই 15,000 ব্যাকলিং সাইট থেকে ব্যবহার করে আপনারা চাইলে ব্যাকলিং আপনারা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো আমি আজকে কমন দিয়ে একটা করে দেখাচ্ছি। ধরেন আমি আমার, যেমন ব্যাকলিং সাইটের জন্য একটা ভালো সাইট আছে মিডিয়াম, একটা ভালো সাইট আছে, নাম হচ্ছে কি মিডিয়াম। তাহলে ধরেন আমি একটা সাইট পাইলাম যে মিডিয়াম নাম, যে আমি চাইলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা মিডিয়ামের সাথে কাজ করতে পারি, ঠিক আছে, যে মিড, এই একটা ব্যাকলিঙ্ক। এরকমভাবে আমি যত ওয়েবসাইট কানেক্ট করতে চাই, ধরেন টামলার, ধরেন টুইটার, চলে গেছে, থাক, কালকে দিলেই হবে। টামলার, টুইটার, ধরেন ইনস্টাগ্রাম, ধরেন পিন্টারেস্ট, ঠিক আছে, ধরেন এরকম সাইট, ধরেন ব্লগ স্পট, ঠিক আছে, ব্লগ স্পটস। তো এরকম সাইটগুলো আছে আর কি, এরকম সাইট আমরা তাহলে ব্যাকলিং করতে, আমি তো জাস্ট আমি জানি বলি করে নাম বললাম, তো আপনাদের আমি লিস্ট দিয়ে দিব 15,000 সাইটের সাথে, ওইখান থেকে আপনারা ব্যাকলিং করতে পারবেন। এক নম্বর জিনিস গেল। তাহলে দুই নম্বর দরকার হবে কি, দুই নম্বর দরকার হবে যে আমি আমার কোন পোস্ট বা কোন লিঙ্কটা ব্যাকলিং করতে চাই, এই জিনিসটা দরকার রিসোর্স হিসেবে। মানে আমি আমার কোন পোস্ট, লিঙ্ক বা পোস্ট বা কোনটাকে ব্যাকলিং করতে চাই, লিঙ্ক, পোস্ট বা পেজ, মানে কি ব্যাকলিং করতে চাই, সেটা আমাদের দরকার। এই দুটো জিনিস আমাদের দরকার। যখন আমার কাছে ব্যাকলিং সাইডের লিস্ট আছে, যে আমি এখানে ব্যাকলিং করতে পারবো, আর আমি আমার এই সাইডের ব্যাকলিংটা করব, ধরেন আমি মিডিয়ামে ব্যাকলিং করব একটা, আর আমার হচ্ছে এই লিঙ্কটা ব্যাকলিং করব, মানে আমি আমার এই পোস্টের ব্যাকলিংটা ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে আমার কাছে দুইটা জিনিস আছে, এই দরকার, এই দুইটা জিনিস আমি পাইলাম, রেডি করলাম। এখন আসেন, যদি আমি ব্যাকলিং করতে চাই, তাহলে আমি
কিভাবে ব্যাকলিংটা করব, হাউ টু ক্রিয়েট ব্যাকলিং, কিভাবে আমি ব্যাকলিং ক্রিয়েট করব। তো ব্যাকলিং ক্রিয়েট করার জন্য আমাকে ইনিশিয়াল পর্যায়ে যেটা করতে হবে, আমি যে সাইডের লিস্ট পাইলাম এই সাইট থেকে আমাকে প্রথমে একটা সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে, যদি ব্যাকলিং তৈরি করতে হয় তাহলে আপনি যেখানে যেই সাইডে ব্যাকলিং করবেন ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট, কোন সাইডে, যেই সাইডে আপনি ব্যাকলিং করতে চাচ্ছেন। ধর মিডিয়ামে যদি করতে চাই তাহলে মিডিয়ামে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে প্রোফাইল কমপ্লিট, প্রোফাইল কমপ্লিট করতে হবে। দেন আপনাকে পোস্ট করতে হবে, এই পোস্ট করার মাধ্যমে আপনার মূলত ব্যাকলিং ক্রিয়েট হবে। ঠিক আছে, বা এটা কারণে বলতে পারেন ব্যাকলিং। আমি এটা করে দেখাই তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে ধরেন আমরা প্রথমে কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে ফাইন, তো চলেন আমরা তাহলে মিডিয়ামে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা এই যে সাইন ইন, সাইন ইনে ক্লিক করলাম। এখান থেকে যেহেতু আমাদের এখন অ্যাকাউন্ট নেই তাহলে আমরা অ্যাকাউন্ট খুলবো। তো সেক্ষেত্রে এই যে ক্রিয়েট ওয়ানে ক্লিক করলাম। তো সে বলছে যে জয়েন মিডিয়াম, আপনি কি সাইন আপ গুগল সাইন আপ থেকে করবেন, সাইন আপ উইথ ইমেল থেকে করবেন, কীভাবে সাইন আপটা করতে যাচ্ছেন। তো দিলাম সাইন আপ উইথ ইমেল, এখানে ক্লিক করলাম, একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। ঠিক আছে, তো ধরেন এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো বলছে যে তোমার মেইল ইনবক্স চেক করো, সেখানে একটা লিঙ্ক দিছে। তো সেক্ষেত্রে আমরা মেইলটা ওপেন করি। ম্যাডাম এখানে পাসওয়ার্ড মনে আছে ম্যাডাম? পাসওয়ার্ড কি আগেরটাই? কই পাসওয়ার্ড দেন তো ম্যাডাম, পাসওয়ার্ড তো এখানে নাই, একটু দ্রুত দেন। একটু দ্রুত দেন। দিছেন? ম্যাডাম একটু দ্রুত দেন, নাকি আমি অন্য মেল দিয়ে করবো? আরো 1 মিনিট। এই যে এখানে দেখছেন বিভিন্ন টাইপের ব্যাকলিং, এখানে এখন সব মিলায় প্রায় 30,000 সাইডের লিঙ্ক আছে যেখানে আমরা ব্যাকলিং করতে পারবো। স্যার পাইছেন? হ্যাঁ পাইছি। ব্যাকে যেতে পারছিলাম না এই কারণে। আপনি ই অফ করেন ম্যাডাম।
মাইক্রোফোন মিউট করেন দ্রুত, শহীদ হয়ে যাইতেছি। আচ্ছা, এই যে মিডিয়াম থেকে একটা লিঙ্ক আসছে, তো মিডিয়ামে ক্লিক করলাম। জাস্ট এখানে আমরা ক্লিক করলি, এই যে এখানে মিডিয়ামে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেল আর কি। হ্যাঁ, জাস্ট অ্যাকাউন্ট হয়ে গেল আর কি। তো এখন অ্যাকাউন্ট হওয়ার পরে পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হলো এখানে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা অ্যাকাউন্ট মেইল দিয়ে খুলে ফেললাম। এখন এখান থেকে আমরা আমরা হচ্ছে যেটা করব সেটা হলো যে প্রোফাইল কমপ্লিট করতে। প্রোফাইল কমপ্লিট করার জন্য এই যে নামের উপর ক্লিক করব। এখান থেকে প্রোফাইল নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। এরপরে এখান থেকে হচ্ছে থ্রি ডট ক্লিক করি, এডিট প্রোফাইলে ক্লিক করলাম। আচ্ছা, এখানে যে নামটা আমি হাবি যাবে এগুলো আছে, তো সেক্ষেত্রে চাচ্ছে প্রথমে ফটো। তো ফটো ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটের যে লোগোটা, আপনার আপনার ওয়েবসাইটের লোগো দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি আপনার ওয়েবসাইটের লোগো দিবেন। এখানে আমি আপাতত একটা ছবি দিয়ে দিলাম। এখানে নাম আপনি আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। আপনি আপনার ওয়েবসাইটের নাম ব্যবহার করবেন। ডট কম দেওয়ার দরকার নেই, জাস্ট ওয়েবসাইটের নামটা থাকলো। ওকে, এখানে প্রোনাউন কিছু দিলে, শর্ট বায়ো। তো দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে ওই যে অ্যাবাউট আস আছে না, সেখানে গিয়ে তো হালকা পাতলা কিছু লেখা আছে। তো এখান থেকে দুই এক লাইন কথা লিখে দিয়ে দেন। বেশি হয়ে গেছে, এটা কমায় দেন, বাস। জাস্ট দিয়ে এখানে আপনি সেভ দিয়ে দেন। আচ্ছা, প্রোফাইলটা হয়ে গেল। এখন হচ্ছে এখানে আমাদেরকে পোস্ট করতে হবে আর কি। হ্যাঁ, এখন এখানে আমাদেরকে পোস্ট করতে হবে। আচ্ছা, এখানে কাস্টম ডোমেন, প্রোফাইল ডিজাইন, এটা তো আমরা এড করলাম। ইমেল অ্যাড্রেস যা আছে তা, এখানে ইউজার নেম চেঞ্জ করতে পারি আমরা। এখানে ইউজার নেম ওইটা চলে আসছে। এখানে আমাদের ডোমেনের নাম অনুযায়ী দিতে পারি, আমাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী আমরা ইউজার নেমটা দিতে পারি। তাহলে একটু প্রফেশনাল হবে আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আর কাজ নেই, বাস প্রোফাইলটা কমপ্লিট করে নিলাম। ওকে, কমপ্লিট করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে পোস্ট করতে মানে ব্যাকলিঙ্ক করতে হবে। তো এখানে ব্যাকলিঙ্ক করার সিস্টেমটা হলো কি, যে আপনি এখানে পোস্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু দেখেন সবাই। তো পোস্ট করার জন্য ধরেন আমি এখানে রাইট, এই যে এখানে বলছে রাইট মানে লিখো। তো রাইটে আমরা ক্লিক করলাম। রাইটে ক্লিক করার পর এখানে টাইটেল এবং এখানে টেল ইউর স্টোরি চাচ্ছে। ঠিক আছে, এবং এই টেল ইউর স্টোরির মধ্যে আমরা লিঙ্ক আপটা করতে পারবো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে আমাদের টপিক সিলেক্ট করতে হবে যে কী নিয়ে আমি ব্যাকলিঙ্কটা করতে চাচ্ছি, তাই না? তাহলে সেক্ষেত্রে তো আমরা আগে থেকে এইটা সিলেক্ট করে রাখছি যে আমরা এইটার উপরে ব্যাকলিঙ্ক করতে চাই। তো সেক্ষেত্রে বেবি রাইট অন কার, এইটা হলো যে আমাদের কিওয়ার্ড, তাই না? এটা আমাদের মেন কিওয়ার্ড। আচ্ছা, আনলিমিটেড গাইড, বেবি রাইট অন কার আনলিমিটেড গাইড বা বেবি রাইট অন কার, এখানে ক্লিক করলাম। এটা আমাদের কিওয়ার্ড। তাহলে আমার কি করতে হবে, এইটার উপরে আমাকে এখন এখানে কন্টেন্ট দিতে হবে। সেক্ষেত্রে টাইটেল দিতে হবে, পোস্ট লাগবে। এই ক্ষেত্রে আমাদের কন্টেন্ট মানে আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিব। ঠিক আছে, আমরা এখানে চ্যাট জিপিটি সহযোগিতা নিব আর কি কন্টেন্ট লেখার জন্য। তবে এখন চ্যাট জিপিটির মধ্যে যাচ্ছি। আচ্ছা, এখানে একটু ওই যে অ্যাপ পাইলট দেওয়া আছে, একটু সময় লাগবে, তারপর আসুক। ওই যে আমাদের আগের ফরম্যাটে, যে ফরম্যাটে আমরা কন্টেন্ট লিখছি আগে। এখানে আসবে, একটু সময় লাগবে ওই যে অ্যাপ পাইলটটা আসতে। দেন আমরা আগের মতো করে কন্টেন্ট লিখে নিব। রাইটে
blog post, then 1500 word on দিয়ে দিলাম। হ্যাঁ, তো সে আমাকে কন্টেন্টটা লিখে দিতেছে। স্যার একটা কথা বলতে চাচ্ছি হ্যাঁ বলেন। যে ওয়েবসাইটে পোস্ট তো কন্টেন্ট সহই করছি, তাহলে আবার কন্টেন্ট দুইবার করে দিব? হ্যাঁ, আবার কন্টেন্ট লিখতে হবে এখানে। ও, আর মানে যতগুলো ব্যাকলিং করব ততগুলো কন্টেন্ট দিতে হবে? সব জায়গায় এত কন্টেন্ট লাগবে না, যেখানে যেমন আর কি, এক একটা ওয়েবসাইটের ধরন হচ্ছে এক এক রকম। আর প্রতিদিন কি ব্যাকলিং করতে হবে? প্রতিদিন ব্যাকলিং করতে পারলে ভালো। তাহলে প্রতিদিন আমরা যে ওয়েবসাইট গুলোতে ব্যাকলিং করব, তাহলে প্রতিদিনই তো ওই যে আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে, প্রোফাইল দিয়ে করা লাগবে না না, প্রত্যেকটাতে। প্রতিদিন খুলবেন কেন? এই যে ধরেন আমি এই যে মিডিয়ামের মধ্যে একটা অ্যাকাউন্ট খুললাম, এই অ্যাকাউন্টের মধ্যেই আপনি প্রতিদিন একটা করে পোস্ট করতে পারবেন। এই অ্যাকাউন্টের মধ্যেই প্রতিদিন একটা করে পোস্ট করতে পারবেন। অ্যাকাউন্ট তো প্রতিদিন খোলা লাগবে না একটা। জায়গায় ওই যে আপনি যেমন মিডিয়ামে করলেন, তারপরে ধরেন হ্যাঁ, আমরা যদি তিন। টুইটারে করেন টুইটার অ্যাকাউন্ট খোলা লাগবে, যদি টাম্বলারে করেন টাম্বলার অ্যাকাউন্ট খুলতে হবে, একবার অ্যাকাউন্ট খুললেই তো হবে। ও, তার মানে 1500 ব্যাকলিং দেবেন, তো 1500 জায়গায় অ্যাকাউন্ট খোলা লাগবে? না, 1500 ব্যাকলিং ধরেন 50 জায়গা থেকে নেবেন, তাহলে 50 জায়গায় অ্যাকাউন্ট করলেই 1500 জায়গায় ব্যাকলিং দিতে পারবেন। আচ্ছা, ধরেন এখান থেকে আমি টাইটেলটা পছন্দ করলাম, এটা ওই টাইটেলটা কপি করে আপনি একটু বন্ধ করেন ম্যাডাম, আপনি সাউন্ডের জ্বালাই কাজ করতে পারতেছি না। আচ্ছা, এই যে ঠিক আছে, ধরেন আমি একটা টাইটেল এখানে দিলাম, আপনি ওদেরকে সুন্দর করে দিবেন টাইটেলটা। প্রয়োজন হলে গুগল থেকে দেখে নেবেন যে কারা বর্তমানে র্যাঙ্কিংয়ে আছে এই কিওয়ার্ডে, ঠিক আছে, তারা টাইটেলটা কী ব্যবহার করছে। প্রয়োজন হলে হুবহু তাদের টাইটেলে ব্যবহার করবেন। একটা ওয়েবসাইট থেকে মিনিমাম 150 থেকে $200, 100%। আচ্ছা, দেখছেন এখানে যারা র্যাঙ্কিংয়ে আছে, ধরেন আপনি সেখান থেকে এভাবে দেখতে পারেন। হ্যাঁ, যদি আপনি পছন্দ হয় আপনার সঙ্গে যায়, তাহলে আপনি এখান থেকে কপি করে আপনি টাইটেলটা এখানে দিতে পারেন, অসুবিধা নেই। যদি টাইটেল পছন্দ হয়, আপনার সঙ্গে যায়, হ্যাঁ, একটু চেঞ্জ টেঞ্জ করে দিলেন। আচ্ছা আচ্ছা, তারপরে ধরেন এখানে আমরা টাইটেল তো দিলাম, এখন টেল ইউর স্টোরি বা ওখানে যা লিখে দিচ্ছে সেখান থেকে আমরা দিলাম। তারপর টেল ইউর স্টোরি, টেল ইউর স্টোরিতে গিয়ে আমরা জাস্ট চ্যাট জিপিটি থেকে যে কন্টেন্টটা লিখে নিলাম, এই কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, কন্টেন্ট এখানে পাবলিশ করে দিলাম। এখন তাহলে এখানে ব্যাকলিংটা এখন কিভাবে করব? তো ব্যাকলিংটা করার জন্য ধরেন এইখানে আমাদের কিওয়ার্ড ছিল বেবি রাইড অন কার, তাই না? তা আমরা দেখব যে এখানে বেবি রাইড অন কার নামে কোনো এরকম কিওয়ার্ড আছে কিনা। কন্ট্রোল এফ দিলাম, এটা লিখে সার্চ করলাম, বেবি রাইড অন কার এই কথা এখানে কোথাও নাই, ঠিক আছে, টোটাল কন্টেন্টের মধ্যে কোথাও নাই। কি হলো? আপনার কথা শুনতে পাচ্ছেন আমার? আচ্ছা, তো এখানে এই যে বেবি রাইড অন কার, এখানে শুধু এই কথাটা বাদ দিয়ে ধরেন আমি এখানে পাইলাম
একটা কিওয়ার্ড পাওয়া গেল, হ্যাঁ, যেটা আমাদের হুবহু কিওয়ার্ডের সাথে যায়। তাহলে এইটাকে আমরা এইখানে বেবি রাইড অন কার, এটা তো আমাদের মেন কিওয়ার্ড, বেবি রাইড অন কার। তাহলে আমাদের যে এই পোস্টের যে ইউআরএল লিঙ্কটা, আমাদের লিঙ্কটা কপি করব, আর এখানে বেবি রাইড অন কার এই সেম কিওয়ার্ডের মধ্যে, মানে আমাদের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ড এখানে আমরা সেট আপ করে ওই কিওয়ার্ডের মধ্যে আমাদের লিঙ্কটা এখানে দিয়ে দিব। এই যে আমাদের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এরকমভাবে কয়েকটা জায়গায় প্রয়োজন হলে এখানে দিতে পারি যে মোর ডিটেলস, বা এক্সক্লুসিভ, ধরেন বেবি রাইড অন কার, হ্যাঁ, এরকমভাবে ভিজিট লিঙ্ক, এই ভিজিট লিঙ্কের মধ্যে ক্লিক করে ধরেন আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারি। যদি এখান থেকে ক্লিক করে মানুষ আমার ওয়েবসাইট ভিজিট করে, তবে এখানে ব্যাকলিঙ্ক করার সময় সবসময় আমরা যে কিওয়ার্ডটা দিচ্ছি, যে কিওয়ার্ডের উপর আমরা কন্টেন্ট লিখছি, যেই কিওয়ার্ডটা আমাদের ফোকাস কিওয়ার্ড হিসেবে আমরা কন্টেন্ট এসইও করার সময় দিচ্ছি না, যদি আমরা ওই কিওয়ার্ডটা দিয়ে ওই কিওয়ার্ডের মধ্যে লিঙ্ক আপ করি, তাহলে জিনিসটা সবচেয়ে বেশি বেটার হবে আর কি, ঠিক আছে, সবচেয়ে বেশি বেটার হবে। তো আমরা এই কাজটাই করব এখানে, ঠিক আছে। আমরা চেষ্টা করব যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে যেমন আমি একটু আগে এখানে যেটা করলাম, এই যে বেবি রাইড অন কার, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড ছিল, তাহলে এই কিওয়ার্ডের মধ্যে দিলাম, ঠিক আছে, এইটার মধ্যে আমরা দিয়ে দিলাম আর কি। তাহলে ধরেন এখানে এরকম করে একটা বানায় নিতে পারি, এটাকে একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে, এটাকে আমরা বোল্ড করে দেন হচ্ছে যে আমরা লিঙ্ক আপ করে দিতে পারি, আমাদের লিঙ্কটা দিয়ে দেবো। এরকম ভাবে একবার দুইবার লিঙ্কটা, আপনার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে পাশাপাশি আপনি অন্য ওয়েবসাইট, অন্য যদি এক্সটার্নালি হয়ে গেলে এভাবে জাস্ট দিয়ে দিবেন, দিয়ে আপনি এটাকে পাবলিশ করে দিবেন, এখানে আর কোনো কাজ নাই। এখানে ইমেজ দিবেন, সরি, এখানে ইমেজ দিবেন, ইমেজ প্লাসে ক্লিক করে এই যে এখান থেকে হচ্ছে ইমেজ, আপনার ওয়েবসাইট যেমন ইমেজ দিছেন না, ওই টাইপের ইমেজ এখানে দিয়ে দিবেন, ইমেজ দিয়ে দিবেন দু একটা, সুন্দর করে ইমেজ দিয়ে দিবেন। আপনার যে ইমেজগুলো দিছেন ওখান থেকেও নিয়ে দিতে পারেন, আর বলছি যে ইমেজ কয়টা দিব? একটা দুইটা দিবেন, একটা দুইটা, আপনি যে ইমেজগুলো ব্যবহার করছেন ওই ইমেজগুলো এখানেও দিয়ে দিতে পারেন, ওকে। দেখা ইমেজের মধ্যে লিঙ্ক আপ করে দিবেন, ওকে, বাস, দিয়ে জাস্ট আপনি এটাকে পাবলিশ করে দেন। এই যে আপনার এই যে পোস্টটা আপনার একটা পাবলিশ করে দিলাম, আপনার একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল, ঠিক আছে। আপনার কপি লিঙ্ক, এই লিঙ্কটাকে অবশ্যই কপি করে আপনি একটা এক্সেল শিটের মধ্যে রেখে দিবেন, এই লিঙ্কটাকে অবশ্যই রেখে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা ব্যাকলিঙ্ক করা হইলো। আপনি যদি এখন মিডিয়ামে আরেকটা করতে চান তাহলে কি করবেন, আবার আপনি রাইটে ক্লিক করেন, দেন হচ্ছে আবার যদি আরেকটা পোস্ট করতে চান, আরেকটা পোস্টের ব্যাকলিঙ্ক, তাহলে একটা পোস্টে যান, সেটার কিওয়ার্ডটা নেন, সেই কিওয়ার্ডের উপরে আপনি একটা কন্টেন্ট লিখান, বুঝছি কিনা সিস্টেম? স্যার বুঝতে পারছি। এবং এখানে আপনি এই যখন এই পোস্টে করবেন, এই পোস্টের লিঙ্কটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ধরেন আপনি এখান থেকে এটা লিখলেন
গুগলে গিয়ে দেখলেন যে কারা আছে, তাদের কি অবস্থা। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি এখানে দিলেন, তারপরে এখানে আপনি পুরো কন্টেন্টটা দিলেন, আপনি ওই যে চ্যাট জিপিটি কন্টেন্ট থেকেই দিবেন। হ্যাঁ, ধরেন এই পর্যন্ত কপি করলাম, পুরোটাই দিবেন যদিও। তারপরে এখানে যখন লিঙ্ক দিবেন তখন আমি দেখবেন যে আপনার সাথে জিনিসটা যায় এরকম কোনো জায়গায় আছে কিনা, কন্ট্রোল এফ দিবেন। তারপরে এই সিট এইরকম কথা লেখা আছে এরকম কোনো জায়গা আছে কিনা, যদি থাকে টাইটেলে আছে আর কোথাও নাই, ধরেন একটা জায়গায় দিলাম, দিয়ে এইটার মধ্যে আপনি লিঙ্ক আপ করে দিবেন। ঠিক আছে, এই যে বাস এন্টার দিয়ে দিবেন। পাশাপাশি লেখাটাকে একটু বোল্ডও করে দিতে পারেন, বোল্ড করে লেখাটার উপর দিয়ে দিলেন, বাস। এই যে আপনি এর মধ্যে অন্য একটা ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিলেন, তাহলে এটা বের। এখানে ইমেজ টিমেজ দিয়ে দেন। এদের সাইজটা কত দিলে ভালো হয় সাইজ স্ট্যান্ডার্ড? সমস্যা নাই, দেন আর কি, দিয়ে পাবলিশ দিয়ে দেন। ঠিক আছে, এই যে লিঙ্কটা কপি করে একটা এক্সেল শিটের মধ্যে রেখে দেন। বুঝতে পারছি বিষয়টা? এটা কি অন্য জায়গায় দিতে হবে এক্সেল শিটে যে রাখছি? রেখে দেন, এটা কাজ আছে, এটা বলবো না। আচ্ছা। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা একইভাবে টামলারে কাজ করতে পারেন, টুইটারে, পিন্টারেস্টে। ঠিক আছে, টামলারে বিশেষ করে কাজ করতে পারেন, এবং পিন্টারেস্ট, এই দুইটা প্ল্যাটফর্ম অবশ্যই করতে হবে। তো পিন্টারেস্টের ব্যাপারে আমি পিন্টারেস্টের ফুল একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি, এটা দেখে দেখে আপনারা পিন্টারেস্টের কাজটা করবেন। আর এটা ফুল ভিডিও আপনাদেরকে দিচ্ছি পিন্টারেস্টের উপরে। আর টামলারেও আমাদের করতে হবে। হ্যাঁ, টামলার, টামলারে যাবেন, জাস্ট এখানেও সেম ভাবে, এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন আপ মি, বলছে কন্টিনিউ উইথ ইমেল অথবা সাইন আপ, এখানে ক্লিক করেন। এখানে ইমেল আইডি দিতে পারেন, টুইটারের মাধ্যমে আমরা করি। সাইন আপ মি, কন্টিনিউ উইথ ইমেল, ইমেল দিয়ে দেন। নেক্সট, একটা পাসওয়ার্ড দিতে বলছে আর কি। সাইন আপ মি, অ্যাকাউন্ট খোলা ছিল নাকি এই জিমেল দিয়ে আগে থেকে? ওই যে অ্যামাজনের ইসের সময় কি জন্য যেন ব্যান করে বুঝি না। ওই যে তাহলে এখন কি করব? নিয়ম না বইরে। টুইটারেও করছিল, ব্যান করছিল, পরে আবার দিয়েছে, ওটা ঠিক করছে। আচ্ছা, পদ্ধতি একই রকম। এখানে ব্লগে একটা নাম দিতে হবে, ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। এখানে
দেন একটা আট এক এক অশি, আট এক এক অশি। জাস্ট একটা অ্যাকাউন্ট এভাবে খুলে রাখবেন। এখান থেকে কয়েকটা ফলো করতে বলছি, কয়েকটাতে ফলো করে দেন। এই যে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখান থেকে আমরা সেটিং থেকে আগে প্রোফাইলটা ঠিক করে আসব। এই যে এখানে আমাদের ব্লকটা, এই যে এটার প্রোফাইল হচ্ছে এখানে আছে। এখান থেকে আমরা লোগোটা চেঞ্জ করে দিব। ব্লক সেটিং, এখানে আমরা ওয়েবসাইট নামটা দিয়ে দিলাম, ব্লগের লোগো দিয়ে দিলাম। হ্যাঁ, এর একটা ছোট একটা ডেসক্রিপশন দিতে হবে, ওই যে আগে যেভাবে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে দিব। এখানে একটা ব্যানার দিতে পারি। ওকে, দেন আমরা সেভ দিয়ে দিলাম আর কি। যেভাবে সুন্দর করে করে আপনি এই যে টামলার ডট, এই হচ্ছে আপনার লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লিঙ্ক আর কি। তা আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখানে পোস্ট করব। এই যে অ্যাড টেক্সট, পাসওয়ার্ডটা কি, কোনটা দিছেন? এটা আপনার জিমেল দিয়ে এটা করে আপনার নিই, আমি অন্য একটা জিমেল দিয়ে করছি। ও, তাহলে এটা আমার অ্যাকাউন্ট না অন্য কারো? অন্য কোনো অ্যাকাউন্ট আপনি একটা খুলে নিয়েন। আচ্ছা। আচ্ছা, ঠিক একইভাবে যে সিস্টেমে আমরা মিডিয়ামে পোস্ট করলাম, এখানে এই সিস্টেমে পোস্ট করব। এখানে পোস্ট করার সময় চাইলে লিঙ্ক করে দিতে পারবো। এই যে লিঙ্ক, ঠিক সেম কিওয়ার্ডে লিঙ্ক করে পোস্ট করব। তবে দিনে আপনি একটা দুইটার বেশি, মানে এই মিডিয়ামেও আপনি দুইটা করলেন, এই টামলারে দুইটা করলেন, দিনে দুইটা করে পোস্ট করলেন, তাহলেই হবে। ঠিক আছে, আর পিন্টারেস্টটা আমি দিয়ে দিব। তো আপাতত এই তিনটা জিনিস আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে আমি এই তিনটা জিনিস আপনারা বুঝে গেলে আমি আগামী ক্লাস ইনশাল্লাহ আপনাদেরকে মানে এই ব্যাপারে আরও ডিটেলস, মানে অনেক ভালো ভালো সাইডে কীভাবে ব্যাকলিং করা যায়, গেস্ট পোস্ট করা যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। ঠিক আছে, তার টামলার, মিডিয়াম আর পিন্টারেস্ট, এই তিনটা সাইডে আপনারা মোটামুটি কাজ শুরু করে দিন। বেশি না, প্রতিদিন দেখা যাচ্ছে একটা করে পোস্ট করলেন, সমস্যা নাই, অল্প সময় কাজে দেন। কিন্তু প্রতিদিন করলে মাসে দেখা যাচ্ছে যে 25 থেকে 30টা হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে 1 বছর করলে হিউজ হয়ে যাবে, 6 মাস করলে হিউজ, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। আপনারা এই তিনটা কাজ সুন্দর করে কমপ্লিট করেন। আর ট্রাফিক কিন্তু দেন, 10,000 সেশন সবাই প্লাস করেন, তাহলে ট্রাফিক একটু অ্যাড করতে পারবো না, আর্নিং শুরু করতে পারবো না আর কি। হ্যাঁ, আমি এটা দেখাতে পারবো। সেশনটা একটু দেখাই দেন না নাকি? ওই দেখাই দিলাম, ওই বিপুল ভাইয়ের কাছ থেকে।